নমস্কার, কেমন আছেন সবাই? সকালবেলায় ব্রেকফাস্টে হালকা ফুলকা কিন্তু টেস্টি, অথচ খুব সহজেই হয়ে যাবে এরকম একটা নাস্তা থাকলে সারা দিনটা যেন বেশ খোশমেজাজেই কেটে যায়। মোটামুটি মোট কথা হলো যে সকালের শুরুটা যদি সুন্দর হয় তাহলে সুন্দরভাবে সারা দিনটা কেটে যায়। বাবু দেখাচ্ছে তোমাদের যে ইডলিটা কত সফট হয়েছে। ও আবার একথাও বলছে দাদু যেভাবে বল চিপে চিপে হাতে ব্যায়াম করে ঠিক সেই রকম হয়েছে স্পঞ্জি। যাই হোক, নারকেল ছিল না, সেই জন্য বাদামের চাটনি দিয়েই কাজ চালালাম। তবে কিন্তু বাদামের চাটনিটা খুব একটা খারাপ ছিল না। চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা সুন্দরভাবে ডিটেলসে শেয়ার করি। প্রথমে সুজি নিয়েছি ওই 250 মতো, 250 না 200 মতো সুজি। তার মধ্যে 100 গ্রামের মতো টক দই, আর যে বাটিতে টক দইটা ছিল সেই বাটি ধোয়া জল দিয়েছি। পরিমাণ মতো দেখে দিতে হবে যাতে গাঢ়ত্বটা বজায় থাকে, খুব একটা ঢলঢলে না হয়ে যায়। দেখে দেখে জলটা দিতে হবে, আর 10 মিনিট রেস্টে রাখতে হবে যাতে সুজিটা ফুলে যায়। তো 10 মিনিট রেস্টে রাখার পর দই দিয়ে ফেটিয়ে তারপরে নুন, সামান্য চিনি, অল্প একটু সাদা তেল আর দিয়েছিলাম বেকিং সোডা। তোমরা বেকিং সোডার বদলে ইনোও দিতে পারো। আমার এক ফেসবুকের বন্ধু আমাকে রেকমেন্ড করেছিল যে ইনো দিয়ে দেখবেন খুব সুন্দর হবে। সত্যি ইনো দিয়ে সুন্দর হয়, কিন্তু এই সময় ইনো ছিল না, সেই জন্য আমি সোডা ব্যবহার করেছি। ওদিকে স্টিমে বসিয়ে দিয়েছি ইডলি মেকারে দিয়ে। তোমরা চাইলে সেই কড়াইয়ের মধ্যে যেমন আমি আগেরবারে করেছিলাম সেরকমও করতে পারো। তো আমাকে যেহেতু ওর বাবা এই ইডলি মেকারটা সারপ্রাইজলি গিফট করেছে, তো সেই জন্য আমি এটাতেই বানাচ্ছি। প্রথমবার বানাচ্ছি। ওতে লেখাই ছিল যে সিটি এসে গেলে কুকারের মতো ভাববেন হয়ে গেছে। সেই জন্য সিটি আসার অপেক্ষায় ছিলাম, আওয়াজ হতেই বন্ধ করে দিয়েছি। আর এদিকে বাদামের চাটনিটা প্রিপারেশানের জন্য বাদাম ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে দিয়ে জল দিয়ে পরিমাণ মতো অল্প নুন, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা ঝালের পরিমাণটা দেখে দেবে, যেহেতু আমার বাবু খাবে সেই জন্য ঝালটা একটু কম দিয়েছিলাম, আর বাবারও তেমন একটা ঝাল পছন্দ নয়। আর দেখো এত সুন্দরভাবে ফুলে উঠেছিল, জিনিসগুলো দেখেই যেন স্যাটিসফাইড লাগছিল নিজেকে। যখন এইভাবে বের করছিলাম এত সুন্দরভাবে উঠে যাচ্ছিল। আর হ্যাঁ, এটাতে ব্যাটার দেওয়ার আগে অল্প একটু তেল বুলিয়ে নিয়েছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর এত সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সুজি দিয়েই এত সুন্দরভাবে ইডলি হবে ভাবতে পারিনি। তবে আরও একদিন আগেরবারে যেরকম চাল বাটা দিয়ে বানিয়েছিলাম সেরকম আরেকদিন চাল বাটা দিয়ে টেস্ট করে দেখব এই মেকারটাতে কেমন হয়। বাদামের চাটনি, ইডলি সবটাই রেডি। তো সালা সাজিয়ে সুন্দর করে একটা ছবি তুলে নিলাম। বলে না পেহলে দেখেনদারি বাদ মে, সে যাই হোক, কথায় একটা আছে, প্রথমে দেখে মন ভরিয়ে নাও তারপর খাবে। তো বাবার জন্য বেড়ে নিচ্ছি। বাবাকে অল্প একটু চাটনি দিয়েছি, যেহেতু বাদাম অনেকটা পুরোটাই বাদামের ওপরে, তো সেই জন্য বাবাকে একটু অল্প করে চাটনি দিয়েছি। আর বাবাকেও দেওয়া হয়ে গেছে। তারপর আমি আর বাবু নিয়ে বসেছি। এত সফট যে কী বলবো। তো পুরোটাই খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও, আর বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আমার ছেলের তো বেশ ভারী পছন্দ হয়েছে। এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে।